তার জন্য আমি তাকে অশেষ ধন্যবাদ জানাবো। হিন্দু ধর্ম তাই বলছে সজ্জন দুর্জন সজ্জন ভূয়াৎ, অর্থাৎ কেউ যদি ভগবানের নাম করে, রাম কথা শ্রবণ করে, রাম কথা মুখে না বলুক, রাম কথা শ্রবণ করে, তার কিন্তু সদ্বুদ্ধি হবে। আমার মনে হয় মাননীয়ার সদ্বুদ্ধি ঘটেছে এবং অদূর ভবিষ্যতেও আমাদের মাননীয়া এরকম ভাবে এগিয়ে যাবে। কেউ ধন্যবাদ জানানো উচিত, মানে কারণটা কি? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বললেন যে আমরা কিন্তু বসে নেই, আমরা যখন তারা হুঁশিয়ার দিচ্ছে ওখান থেকে যারা আস্ফালন ছড়াচ্ছে যে তারা কলকাতা দখল করবে, দিল্লি দখল করবে, তা ভারতবর্ষের যে আমাদের যে বর্তমান ক্ষমতা, সেই ক্ষমতা সিভিক দিয়ে বাংলাদেশ দখল করা যেতে পারে, ওইটুকু দেশ, এটা সত্য কথা। তো মাননীয় মুখ্যমন্ত্রীজি উনি বলেছেন যে কথা যে আমরা ললিপপ চুষব না তখন, এই জন্য ওনার কথার জন্য আমরা অশেষ ধন্যবাদ জানাই যে উনি সনাতনীদের পাশে আছেন। হিন্দুদের কতটা আরও মানে জাগা উচিত? এতে হিন্দুদের মনোবল অনেক গুণ বৃদ্ধি পেয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর কথাতে, এবং বর্তমানে হিন্দুরা জেগেছে, অদূরে হিন্দুরা আরও জাগবে, সেই পরিস্থিতি চলছে বর্তমান। নাম? আমি ব্রহ্মচারী গৌতম মহারাজ, ভারত সেবাশ্রম সংঘ মহিষাদল।